আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ফ্রি টেলারিং প্রশিক্ষণের 22তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয়বস্তু বাচ্চাদের পোশাকের সূত্রের আলোচনা এবং সূত্রের মাধ্যমে নিমা কাটিং এবং সেলাই। আজকের ক্লাসের বিষয়বস্তু বাচ্চাদের পোশাকের সূত্রের আলোচনার মাধ্যমে নিমা কাটিং এবং সেলাই। আজকের ক্লাসটা আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ। মানে কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো আমরা এর আগে মহিলাদের সালোয়ারের কাজ করছি। প্রথম ক্লাসে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা সালোয়ারের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, যেমন মাপের বিষয়, সূত্রগুলো আলোচনা করছি। তারপরে ধারাবাহিকভাবে ওই আলোকে কাজ করছি, ঠিক আছে, ওই আলোকে কাজ করছি, যার প্রেক্ষিতে আমাদের সালোয়ারের দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস অত্যন্ত জরুরি ছিল। সালোয়ারের কাজ শেখার জন্য ওই ক্লাস দুটো করা জরুরি ছিল। ঠিক একইভাবে এই যে বাচ্চাদের পোশাকের কাজ আমরা শুরু করলাম, আজকে থেকে বাচ্চাদের পোশাকের কাজ শুরু। গত ক্লাসেও আমরা বাচ্চাদের কাজ করছি, তবে সেখানে মাপ ছিল। আজকে থেকে সূত্রর কাজ শুরু। তো এজন্য আজকের ক্লাসটা অনেক অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ, এবং গত ক্লাসটাও গুরুত্বপূর্ণ। কীভাবে মাপ নিতে হয় সেটা না জানলে তো আপনি কাজ করতে পারবেন না। পোশাকের মাপ যদি নিতে না জানেন সঠিকভাবে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য সঠিকভাবে মাপ নেওয়া জানতে চাইলে আপনার অবশ্যই ফ্রি টেলারিং প্রশিক্ষণের 21তম ক্লাসে যাইতে হবে। 21তম ক্লাসে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখাইছি, এবং একটা সূত্রও বলে দিছি। হ্যাঁ, সেই সূত্রটা কিন্তু আজকে ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে কিন্তু সেই সূত্রের উত্তর দিতে হবে। আর আজকের ক্লাসটা জরুরি, কারণ আজকের ক্লাসে আমি ওই যে সূত্রটা শেখাইছি সেই সূত্র সাপেক্ষে কিভাবে এই কাজগুলো করবেন সেগুলো আস্তে আস্তে শেখাবো। আজকের ক্লাসটা খুবই সহজ একটা কাজ, নিমা নিমা নিমা। বোঝা গেছে? তো দেখি কজন জয়েন করলেন। তো আপনারা যারা বর্তমানে আমাদের এই ফ্রি টেলারিং প্রশিক্ষণে আছেন, তারা বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দেন। কারণ মুস্তাক মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুস্তাক ভাই, স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। যাই হোক, কথা বলতে বলতে একটু প্লিজ শেয়ার করে দেন। দেখেন এই যে মোবাইলের নিচে বাম সাইডে দেখেন একটা শেয়ার অপশান আছে, ওইখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে উপরে ডান সাইডে দেখেন লেখা আছে শেয়ার নাও, এইখানে চাপ দেন, শেয়ার হয়ে যাবে। প্লিজ আগে শেয়ারটা করেন। ঘটনা হচ্ছে ক্লাস যে একজন শেয়ার করছে আমাদের কে ফয়সাল ভাই শেয়ার করছে। মুস্তাক ভাই আপনি একটু শেয়ার করে দেন তো, তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দেন। একটা ক্লাস বাঁচায় রাখার জন্য হ্যাঁ শেয়ার করা অত্যন্ত জরুরি। হ্যাঁ, ধন্যবাদ মুস্তাক ভাই, ধন্যবাদ। হ্যাঁ পাইছি, আপনি শেয়ার করছেন, আমি দেখলাম। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো একটা ক্লাস আসলে চালু রাখার জন্য শেয়ার কমেন্ট এগুলো খুবই জরুরি একটা বিষয়, খুবই জরুরি বিষয়। এজন্য আপনাদের কাছে বারবার আমি বলি। রাজু শেখ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ রাজু ভাই, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ভাই কথা বলতে বলতে শেয়ার বাটনে চাপ দিয়ে শেয়ার করে দেন। দেখেন নিচের বাম সাইডে একটা শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে চাপ দেন, চাপ দিয়ে শেয়ার করে দেন এখনই দ্রুত সবাই একটু শেয়ার করেন। হ্যাঁ 4 জন শেয়ার করছে, যাক আলহামদুলিল্লাহ। কেন শেয়ার কেন দরকার?
আপনারা কিন্তু খুব ভালো বোঝেন, ঠিক আছে না? আমাদের শরীর সুস্থ রাখার জন্য, সঠিকভাবে চলার জন্য, বেঁচে থাকার জন্য খানা প্রয়োজন, খানা প্রয়োজন। খানা না হলে কিন্তু আমরা মানে শক্তি পাই না, ঠিক আছে? একইভাবে ফেসবুক, ইউটিউব, এই যে আমরা ভিডিওগুলো করি বা আমরা যে লাইভ করি বা ভিডিও যেটাই করি, এইগুলোর মানে খাবার হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে? আপনি লাইক করলে আরও 10 জনের কাছে যাবে। আপনি একটা লাইক দিবেন, 10 জনের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আপনি একটা কমেন্টস করবেন, আরও 10 জনের কাছে চলে যাবে। আপনি একটা শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলো চলে যাবে। এমডি মামুন তালুকদার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। মামুন ভাই, যেটা বলতেছিলাম একটু শেয়ার করে দেন, ঠিক আছে? যা বলো যে লাইভ ক্লাস চলতেছে, এই মুহূর্তে নেট দেওয়া সম্ভব না। তো যাই হোক, আজকের ক্লাসের বিষয়বস্তু আমি প্রথমে আলোচনা করছি। যারা নতুন প্রথম এখন আসছেন তাদেরকে আবারও বলি, আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের পোশাকের যে সূত্র, সেই সূত্রের মাধ্যমে নিমার কাটিং। প্রকৃতপক্ষে নিমা কাটিংটা ধরেন যে অনেকের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যেটা দরকারি সেটা হলো সূত্র কীভাবে প্রয়োগ করতে হয়। আর আমি ডাইরেক্ট ফ্রকে যাইতে পারলাম না, আমি আসলে এভাবে কাজ করাইও না, ডাইরেক্ট ফ্রকে যাই না। কোনো সময় আমি যাদেরকে কোর্স করাই, এই যে পাঞ্জাবি কোর্স করাই, আবার আপনার কি বলে লেডিস কোর্স করাই, আমি লেডিস কোর্সেও কখনো সরাসরি পোশাকে যাই না। আমি কি করি, অল্প কাজের থেকে শুরু, ছোটো কাজের থেকে শুরু করি। এতে করে কী হয়, ছোটো কাজের পরে যখন তার বড়টা করি, মানে তার সাথে একটু মানে কঠিন যেটা সেটা করি, তখন আগেরটা করার কারণে পরেরটা সহজ হয়ে যায়। আমি এভাবে কাজ করাই। আজকের ক্লাসে যেটা শেখাবো, এটা যদি আপনি মুখস্থ করেন, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আপনার সামনের ক্লাসে যায় আপনার সহজ হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে। আমি আজকে নর্মালি কাপড় দিয়ে প্র্যাকটিস করাবো, নিজে করবো, আপনারা একটু দেখবেন। বাড়িতে থেকে টুকরো কাপড় দিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, পারবেন, কোনো বিষয় না। আজকে পারবেন, আজকে করবেন, কালকে পারবেন, কালকে করবেন, পরশু পারবেন, একদমই ইজি। আর আমি এই কোর্সের মাধ্যমে বাচ্চাদের পোশাক না, সব পোশাকই আপনাদের শেখাবো, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, ঘটনা হচ্ছে আমরা গত ক্লাসে একটা সূত্রের আলোচনা করছিলাম। কথা বলতে বলতে এই সূত্রটা কার কার মনে আছে আমাকে একটু জানান দেখি। কত গুরুত্ব দিয়ে ক্লাস করতেছিলাম, আমি কিন্তু লিখে দিছিলাম আস্তে আস্তে, কয়েকবার বলে বলে আস্তে আস্তে বলে লিখে দিছি। আপনি একটু দয়া করে যারা যারা ক্লাসে ছিলেন দেখি মনে আছে কি না, লেডিস কাজ কতটা গুরুত্ব দিচ্ছেন আপনারা এই ক্লাসে। হ্যাঁ, লেডিস কাজ শেখার জন্য যে আপনাদের আগ্রহ, সেটা একটু দেখতে চাচ্ছি। গত ক্লাসে একটা সূত্র শেখাইছে, সেই সূত্রটা একটু ঝট করে লিখে দেন। এমডি আবু সাইদ ভাই, আলহামদুলিল্লাহ স্যার, শত ব্যস্ততার মাঝেও যুক্ত আছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আবু সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি গত ক্লাসে যে সূত্রের বিষয়ে আলোচনা করছি, সেই সূত্রটা প্লিজ আপনারা একটু যদি লিখে দিতেন, তাইলে আমি বুঝতাম যে আপনারা গত ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করছেন। এমডি আরজে ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাই? আচ্ছা, আপনারা সূত্র লিখতে থাকেন। আজকে আমি যা করাবো সেটা আমি একটু বোর্ডে একটু ড্রয়িং করি। হ্যাঁ, আমরা আজকে আঁকাবো হচ্ছে, আজকে আমরা কাটিং করব নিমা। আচ্ছা, নিমাটা কেমন দেখা যায় সেটা আগে একটু আমাদের জানা প্রয়োজন। এটা হচ্ছে গলা, এই আমি মেয়েদের কাজ যেহেতু শুরু করছি, আমি কিন্তু এখানে ছেলেদের কাজ করাচ্ছি না, এই জন্য আমি মেয়েদের নিমাটাই করাবো। নিমা ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। আবার আপনি ছেলেদের যে নিমা, ওই নিমাটা যদি বানান, ওটা বাচ্চাদের যে কোনো বাচ্চাকে পড়াতে পারবেন। তবে আমি মেয়ে বাচ্চাদের জন্য যেটা আলাদা, মানে শুধুই মেয়ে বাচ্চারা পড়তে পারবে, সেটাই দেখাবো। চাইলে আপনারা ছেলে বাচ্চাদের নিমাটা যদি আমি করাইতাম, তাহলে ওটা দিয়ে আপনি ছেলে মেয়ে সবাইকে পড়াইতে পারতেন, কিন্তু আমি ছেলে বাচ্চাদেরটা করাবো না। অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ। যাক, আলহামদুলিল্লাহ, এমডি আরজে ভাই সূত্রটা বলছেন, এমডি আরজে ভাই সূত্রটা লেখছে, অরিজিনাল বডির 6 ভাগের সাথে হাফ ইঞ্চি যোগ। ঠিক আছে,
মহড়ার সূত্রের কথা বলছি, যেটা আপনাদের সব সময় লাগবে। মহড়ার সূত্র যেটা সব সময় লাগবে, সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 6/1 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে এখন অরিজিনাল বডির 6 এর 1 সাথে, তাহলে 6 ধরেন 24 ইঞ্চি বডি, অরিজিনাল বডি লুজ ছাড়া, অরিজিনাল বডি 24, এর 6 কত? 24-এর 6/1, 4 6 24, 4 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে 4-এর সাথে হাফ ইঞ্চি যোগ করলে কত হয়? 4.5। ঠিক আছে, অরিজিনাল বডির 6/1 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। ধরেন বডি 24, অরিজিনাল বডি 24, এর 6/1 হচ্ছে কত? 4, 4 6 24, 4 এর সাথে হাফ ইঞ্চি যোগ করলে কত হয়? 4.5। এই 4.5 ইঞ্চি হলো বডির মহড়া। আমরা বডির মহড়া সম্পর্কে যদি এখন জানি, আস্তে আস্তে এই সূত্র দিয়ে কাজ করলে আমরা মোটামুটি সব শিখতে পারবো। যাই হোক, গত ক্লাসের সূত্রটা এমডি আরজে ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যে সুন্দরভাবে আপনি লিখে দিয়েছেন। আর আজকে আমি আরও ছোট ছোট 2টা সূত্র আমি লিখে দেব, সেগুলো অবশ্যই অবশ্যই লিখে রাখবেন। হ্যাঁ, আর কেউ লিখছেন কে? রাজু শেখ, বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ। হ্যাঁ রাজু ভাই, ঠিক আছে আপনার কথা, তবে আর একটু সংশোধন করতে হবে। এখানে আপনি যদি অরিজিনাল শব্দটা ব্যবহার করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা কী করে, বডির মাপ কত, ধরেন যে 24 ইঞ্চি, তখন চিন্তা করলো লুজ টুজ দিয়ে তারপরে কাজ করি। তাহলে লুজ দিল কত? ধরেন 3 ইঞ্চি লুজ দিল বা 4 ইঞ্চি লুজ দিল, দেওয়ার পরে কি করবে, ধরেন 28 ইঞ্চি হলো লুজ সহকারে, তারা কি করে 28কে 6 দিয়ে ভাগ দিবে। এটা কিন্তু হবে না, 28কে কিন্তু 6 দিয়ে ভাগ দিলে হবে না। তাহলে কি করতে হবে? অরিজিনাল বডি লিখতে হবে। বোঝা গেছে? অরিজিনাল বডি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম, ভুল হওয়ার সম্ভাবনাটা কম। আচ্ছা, তাহলে বর্তমানে শেয়ারে আছে কয়জন? শেয়ারে আছে 5 জন। ঠিক আছে, বাকিরা শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। আবু সাইদ ভাই দ্রুত শেয়ার করেন। আচ্ছা দেখেন, আমি যেটা করব সেটা আমি আঁকাচ্ছি। এই যে এখন এখানে এই যেটা হলো আর্ম হোল, এই আর্ম হোল, এটার নাম কি? আর্ম হোল। ঠিক আছে, এই দুটো হলো আর্ম হোল, এটা হলো গলা, একে আমরা নেক বলে থাকি। ইংলিশে নেক, বাংলায় গলা, আর আমরা মহড়া বলি বাংলায়, এটা ইংলিশে বলা হয় আর্ম হোল। ঠিক আছে, আচ্ছা এখন এই দেখেন, এই যে এই 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 হয়তো মনে হতে পারে এই একটা পোশাক হলো, এই পোশাকটি নর্মালি পোশাক, এই পোশাকের কি শেখার আছে ভাই? এখানে অনেক কিছু শেখার আছে, এখান থেকেই শেখা। যারা কাজ শিখবে তারা এখান থেকেই শিখতে পারবে। ঠিক আছে, কারণ আপনি যদি প্রথম সিঁড়িতে না পারা দেন, দ্বিতীয় সিঁড়িতে আপনি পা দিতে গেলে আপনার কষ্ট হবে। হয়তো বা লাফ দিয়ে আপনি দ্বিতীয় সিঁড়িতে যেতে পারবেন, কিন্তু তৃতীয় সিঁড়ি কী করবেন? না তৃতীয় সিঁড়িও লাফ দিয়ে উঠলেন, চতুর্থ সিঁড়ি আপনার আর ক্ষমতায় কুলেবে না। ঠিক আছে, অতএব ইজিভাবে যাইতে চাইলে, দোতলায় উঠতে চাইলে আপনার কি করতে হবে? 1 সিঁড়ি 1 সিঁড়ি 1 সিঁড়ি 1 সিঁড়ি। আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রচলন আছে যে লাফ দিয়ে কেউ গাছের আগায় উঠতে পারে না। ঠিক আছে, এটাই হলো কথা। যে যাই হোক, আমি যেটা আঁকাইলাম এটা হচ্ছে একটা নিমা। ঠিক আছে, এই পোশাকটা এই ধরেন পিছনের গলাটা একটু ছোট দিলাম, ছোট বড় দুইটাই হতে পারে, পিছনে ফাড়া দিতে পারি, সামনেও ফাড়া দিতে পারি। এই পোশাকটার পিছনেও ফাড়া হতে পারে, সামনেও ফাড়া হতে পারে, যদিও একটা নর্মালি পোশাক। ঠিক আছে, কিন্তু আমাদের শেখার আছে অনেক কিছু। এখানে আমি আর্ম হোল সম্পর্কে বোঝাবো, তারপরে ওয়েস্ট লাইন। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা জিনিস বোঝেন, যেটা শেখার সেটা আমি বোঝাই। ধরেন এখান থেকে
এই এখান থেকে এই পর্যন্ত এটা হলো একটা পোশাক। ঠিক আছে, এই পোশাকটা এখান থেকে এই পর্যন্ত এই লম্বা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লম্বা। লম্বাটা কত হতে পারে, আমি যে কোনো একটা মাপ ধরতেছি। আচ্ছা, একটা মাপ ধরি আগে। হ্যাঁ, লম্বা হচ্ছে ধরেন ওয়েট, ধরেন 20 ইঞ্চি আমি নিলাম। এটা কিন্তু নিমে কিন্তু এত বড় হয় না, যদিও আমি নিলাম। কেন নিলাম, যে নষ্ট করে তো লাভ নাই, একজনে দিলাম, সমস্যা কি। তো ধরেন 20 ইঞ্চি নিমা, লম্বা কত 20 ইঞ্চি। হ্যাঁ, এখন এখানে 18 ইঞ্চি ধরি, একবারে বড় না করলাম, 18ই ধরলাম, 18। হ্যাঁ, 18 ইঞ্চি লম্বা। আর অরিজিনাল বডি কত, অরিজিনাল বডি হচ্ছে ধরেন 21। আর কোমর ধরে নেন 20। বাচ্চারা এরকমই হয়। এই তো 3টে মাপ হলে হবে। নিমার মাপ কয়টা, 3টা। বডি লম্বা, বডি, কোমর। নিমার মাপ কয়টা, 3টা। অন্যান্য পোশাকের মাপ হয়তো যদিও বাইরবে, কিন্তু নিমার মাপ হচ্ছে মাত্র 3টা। একটা হচ্ছে লম্বা, 2 নম্বর বডি, 3 নম্বর কোমর। লম্বা, বডি, কোমর, 3টা মাপ। আচ্ছা, এখন এই 3টে মাপ আমি আপনাদের সাথে একটু আলোচনা করে তারপরে কাপড়টা কাটি। আমার কিন্তু ক্লাস করতে সময় লাগে, আপনারা যাই মনে করেন, আমি না বোঝানো পর্যন্ত আমার মনে হয় না যে না বোঝায় আমি যাই, এজন্য সময় লাগে, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, যাই হোক, মূল বিষয়বস্তু শুরু করতে চাচ্ছি। আমরা অলরেডি মূল বিষয়বস্তুর ভিতরে রয়েছি। হ্যাঁ, যারা যারা এখনও শেয়ার করেন নাই, আমার বলার আগে একটু শেয়ার করে দেন প্লিজ, একটু শেয়ার করে দেন। ক্লাস জ্যান্ত রাখার জন্য শেয়ার অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। যাই হোক, তাহলে এই নিমাটার ধরেন যে লম্বা আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি কোত্থেকে, এইখান থেকে এই পর্যন্ত আছে 18 ইঞ্চি। তাহলে এই 18-র ভিতরে 2টা জিনিস আছে, আপনারা খেয়াল করবেন, 2টা জিনিস আছে। এখান থেকে এই পর্যন্ত 2টা জিনিস আছে। 18 ইঞ্চি লম্বার মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো বডি আর একটা হলো কুচি। এই যে নিচে কুচি দেওয়া, একটা বডি একটা কুচি। বাচ্চাদের পোশাক করতে 2টা জিনিস আপনার সবসময় কিন্তু লাগবে, একটা হলো আপনার পাইপিং করা আর একটা কুচি দেওয়া। আপনি যদি পাইপিং সুন্দর করে করতে পারেন, বাচ্চাদের পোশাক সুন্দর হবে। আপনি যদি সুন্দর করে কুচি দিতে পারেন, তাহলে বাচ্চাদের পোশাক সুন্দর হবে। বোঝা গেছে? সুন্দর করে কুচি দিতে হবে, সুন্দর করে পাইপিং করতে হবে, তাহলে বাচ্চাদের পোশাক আপনি সুন্দর করে বানাইতে পারবেন। বোঝা গেছে? তো দেখেন, এই যে নিচে আছে কি, কুচি। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট লম্বা 18 ইঞ্চি। এই যে আমরা লম্বা 18 ইঞ্চি নিছি না, এই 18 ইঞ্চি হচ্ছে কোন থেকে, এখান থেকে এই পর্যন্ত। এর মধ্যে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি থাকতে পারে কুচি, যার কুচি যতটুকু ভালো লাগে। ঠিক আছে, যার কাছে যতটুকু কুচি ভালো লাগে। ধরেন এই যে 2 ইঞ্চি এতটুকু, একজনের কাছে এইটুকু ভালো লাগে। 3 ইঞ্চি কুচি এতটুকু, একজনের কাছে এইটুকু ভালো লাগে। একজনের কাছে 2.5 ইঞ্চি কুচি ভালো লাগে। যার কাছে যতটুকু কুচি পছন্দ, সে ততটুকু পরিমাণে কুচি দিবে। তো যাই হোক, আমরা হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিলাম কুচি আছে 2 ইঞ্চি। তাহলে কি, এখান থেকে এই পর্যন্ত মোট পোশাকের লম্বা 18, এর মধ্যে 2 ইঞ্চি হচ্ছে কুচি। তাহলে বাকিটুকু কত রইলো, মোট লম্বা 18, এর মধ্যে 2 ইঞ্চি কুচি গেলে পরে এই বডি থাকে কত, বডি থাকে 16। এই যে 16 ইঞ্চি আর এই হলো 2 ইঞ্চি, মোট হলো 18 ইঞ্চি। হিসাবটা খুবই সহজ মনে হলেও বাকি কাজ যেগুলো আমরা পরবর্তীতে করব, এইভাবে হিসাবগুলো করতে হবে, তখন একটু জটিলতায় চলে আসবে। এজন্য ছোট হিসাবটা আমাদের শেখা দরকার। ছোট হিসাব শিখলে বড় হিসাবটা ইনশাল্লাহ আমরা করতে পারবো। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? লেখেন, মাঝে মধ্যে কিছু লেখেন, একদম চোখ মুখ বন্ধ করে থাকেন না। আর একটা বিষয়, আজকে কিন্তু ক্লাস করার একটা সম্ভাবনা ছিল না। আমার দোকানের সামনে আমাদের যে মার্কেটে, এই মার্কেটে আজকে জালসা হবে, মানে মাহফিল। এই যে পাশে মসজিদ, আমরা যে মসজিদে নামাজ পড়ি, এই মসজিদের হচ্ছে আজকে মাহফিল। তো এইখানে আমাদের দোকানের সামনেই স্টেজ। হ্যাঁ, স্টেজ এখানেই, এখনও স্টেজ করে নাই, কিন্তু পুরো ইয়া করে ফেলছে, মানে চাঁদোয়া মাদোয়া টানায় ফেলছে। মাইকিং এখনও শুরু করে নাই, তবে কিছুক্ষণের ভিতরে মাইক শুরু করে দিবে। এই জন্য ভাবছিলাম যে আমি ক্লাস করাবো না,
কিন্তু এসে দেখলাম যে মাইক বন্ধ, এই জন্য করাচ্ছে, হয়তো কিছু করবে তো মাইক শুরু হবে, আপনারা বিরক্ত হয় না, যেহেতু শুরু করছেন ইনশাআল্লাহ শেষ করে যাবো। হ্যাঁ আচ্ছা, আল্লাহু আকবার। তাহলে এটা একটু ভালো করে আয়রন করছেন? হ্যাঁ এটা আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত 18-র ভিতরে এটুক 16 এটুক 2, এটা ক্লিয়ার। এখন পোশাকটা কিভাবে কাটবো, কিভাবে পোশাকটা কাটবো আমি কি একবার এখানে বুঝাই দিয়ে তারপর ড্রয়িংয়ে যাবো না সরাসরি যাবো? আমার মনে হয় একটু বোঝাই গেলে ভালো হয়, আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, আপনারা একটু মতামত দিন। তাহলে পোশাকটা তো আমরা দেখলাম, হ্যাঁ পোশাকটা দেখলাম, আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এই পোশাকটা কিভাবে কাটিং করতে হয় সেটা একটু ড্রয়িং করব সামান্য হালকার উপরে। হ্যাঁ প্রত্যেকটা পোশাকই যদি আমরা সঠিকভাবে মানে বুঝি তাহলে করা কোনো ব্যাপারই না। আচ্ছা, প্রথমে আমি নিমার বডিটা ড্রয়িং করতেছি। দেখেন, একটা কাপড় নিলাম, নিয়ে ভাঁজ করে নিলাম, নিয়ে ভাঁজ করলাম। ধরেন কাপড়টা নিয়ে ভাঁজ করছি, ভাঁজ করার পরে এইভাবে আছে, হ্যাঁ এইভাবে আছে। তাহলে এখানে আমরা যেটা করব, কয়েকটা লাইন টানা শিখতে হবে আমাদেরকে, কয়েকটা লাইন টানা শিখতে হবে। এখন ধরেন এখানে আমি প্রথমে যেটা করলাম, এখানে আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখলাম, নিচের 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম, নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম। এখান থেকে এই পর্যন্ত আমার নিতে হবে, এই যে 16 বলছিলাম না, বডির 16, সেই 16 সাথে কি করতে হবে, উপরে শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে 16 আর 1/2 ইঞ্চি কত হয়? 16.5। নিচে তো আমরা সেলাইয়ের কাপড় রাখছি, তাহলে এখন এই দাগে থেকে 16.5 নিয়ে ধরেন যে এই দাগটা দিলাম, সেই দাগটা দিলাম, ওই দাগটার নাম হচ্ছে শোল্ডার লাইন। এই দাগটার নাম কি? শোল্ডার লাইন। লিখে রাখেন, একদম উপরে যেখানে শোল্ডার হয় সেই শোল্ডারের নাম হচ্ছে শোল্ডার লাইন। খাতা কলম ধরেন, আমি আস্তে আস্তে 2-3 সূত্র বলে লেখেন। এরপরে শোল্ডার লাইন থেকে নিচে, শোল্ডার লাইনের নিচে হবে হচ্ছে বডি লাইন। বডি লাইন সূত্র অনুযায়ী 21 ইঞ্চি বডি, আমার অরিজিনাল বডি 21 শুরু হয়েছে। যদি ডিস্টার্ব হয়, মাইকে যদি ডিস্টার্ব হয়, প্রয়োজনে আমাকে বলবেন, আমি ক্লাস বাদ দিয়ে আগামী ক্লাসে বাকি কাজ করব। এভাবে ক্লাস করানো যায় না। তারপরে আপনারা বললেন, যদি মনে করেন না আচ্ছা চলবে তাহলে করাবো, তবে মানে কিছু কিছু সময় মাইনে নিয়ে যে করা তা না, দরকারি ভিডিওটা আপনাদের জন্য থাকবে ভবিষ্যতে, আরও এক সময় লাগতে পারে, তখন লাগবে কাজে। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওই পবিত্র জুমার দিন যে যাবার ইনশাআল্লাহ তাওহীদ ও একটু শরীকন একটা সত্যই জারিয়া গরিবদের জন্য হবে আলামতের দিন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার দিন, জান্নাতের দরজাগুলো খোলা। আচ্ছা, তাহলে আমরা নিলাম কত? এখান থেকে 16.5 ইঞ্চি নিয়ে উপরে একটা দাগ দিলাম, এই দাগটার নাম হচ্ছে শোল্ডার লাইন। এখন শোল্ডার লাইনের নিচে করব বডি লাইন। বডি লাইনটা হচ্ছে অরিজিনাল বডির 6/1 এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয়, তাই আমার 21 ইঞ্চি অরিজিনাল বডি 21-এর 6/1 হিসাব করলে আসে কত? 3.5। 21-এর 6/1 3.5, এর সাথে 1/2 ইঞ্চি যোগ করলে কত হয়? 4 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এই দাগটার নাম কি? বডি লাইন। এইটাই মহড়া হবে, এই দাগটার নাম বডি লাইন, এটা শোল্ডার লাইন।
এটা শোল্ডার লাইন, এটা বডি লাইন। শোল্ডার লাইন, বডি লাইন, তারপরে আরেকটা লাইন আছে, সেটা হলো ওয়েস্ট লাইন, অর্থাৎ কোমর লাইন। এই যে কোমর লাইন লাগবে। তাহলে ওয়েস্ট লাইনটা কতটুকু নিচে দেবো? নিমার ক্ষেত্রে আমরা 5 ইঞ্চি নিচে দিয়ে দেবো, বডি লাইনের 5 ইঞ্চি নিচে দিয়ে দেবো। ঠিক আছে, নিমার ক্ষেত্রে আমরা কি করব? এই বডি লাইনের 5 ইঞ্চি নিচে কোমর লাইন দেবো, বডি লাইনের 5 ইঞ্চি নিচে কোমর লাইন দেবো। তাহলে এখান থেকে 5 ইঞ্চি নিচে যদি কোমর লাইন দেই, তাহলে ধরেন এখানে আসলো এই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কয়েকটা লাইন পাওয়া গেছি, শোল্ডার লাইন, বডি লাইন, কোমর লাইন। হ্যাঁ, এখন একে একে লাইনগুলোর কাজ করব, একে একে লাইনগুলোর কাজ করব। প্রথমে আমি শোল্ডার লাইনের কাজ করব। শোল্ডার লাইনের কাজ যেটা, শোনেন, এটা হচ্ছে গলার কাজ। গলার কাজ শোল্ডার লাইনেতে যে কাজটা করব সেটা হচ্ছে গলার কাজ। গলা সূত্রটা লেখেন, গলা সেলাইয়ের পরে, কথা মনে রাখবেন, গলার কাজটা যেটা করবো মানে সেলাইয়ের পর। হ্যাঁ, আচ্ছা, এখানে পরে আগের একটা হিসাব আছে, আমরা কাজ করতে করতে বোঝাই দিতে পারবো, এখন প্র্যাকটিক্যালি বোঝাতে পারবো না। কিছু কিছু গলা পাইপিং করার পরে বড় হয়, কিছু গলা পাইপিং করার পরে যা আছে তাই থাকে, কিছু গলা পাইপিং করার পরে বড় হয়, কিছু গলা পাইপিং করার পরে যা আছে তাই থাকে। তা আমরা যে সূত্রটা লিখবো সেই সূত্র মূলত হচ্ছে যদি মানে বড় না হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কি করতে হবে সূত্রটা বুঝেন, বডির 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ, আর একটা হলো বডির 12 ভাগের 1 ভাগের চাইতে 2 সূতক কম। বডির 12 ভাগের 1 ভাগ আর একটা হচ্ছে বডির 12 ভাগের 2 সূতক কম। আচ্ছা, এখন ঘটনা হলো কোনটা কি? বডির 12 ভাগের 1 ভাগ যেটা কাটবো, যে পোশাকটা কল্পনা করব যে এই পোশাকটা কাটার পরে গলা বানানোর পরে গলা বড় হয়ে যাবে, সেটা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগে কাটা। আর পাইপিং যেগুলো আছে বড় হয় না, সেম থাকে, সরি 12 ভাগের 1 ভাগের চাইতে কি 200 তো কমে কাটা, এটা হচ্ছে বড় গলার ক্ষেত্রে। আর যখনই গলাটা পাইপিং করার পরে কিছুই হবে না, যেরকম গলা আছে ওই রকমই থাকবে, বড়টারও হবে না, তখন 12 ভাগের 1 ভাগ। আবার একটু ক্লিয়ার করি, গলা কাটার পরে যেই গলা বানানোর সময় যা আছে তাই থাকে, অর্থাৎ ফোল্ডিং পাইপিং দিয়ে, যদি আমরা ফোল্ডিং পাইপিং দিয়ে গলা করি সেক্ষেত্রে বডির 12 ভাগের 1 ভাগ। আর যদি ফোল্ডিং পাইপিং ছাড়া ব্যাক ফোল্ডিং করি অথবা পট্টি দিয়ে করি, যেটাই করি, হ্যাঁ, সেক্ষেত্রে বডির 12 ভাগের 1 ভাগের থেকে 2 সূতক কম। এখন ধরেন আপনার বডি আছে হচ্ছে 24, তাহলে 12 দুগুণ 24, 2। এখন এই 2 ইঞ্চি গলা, যেই গলাটা বানানোর পরে 2.5 ইঞ্চি হয়ে যাবে, সেই গলার ক্ষেত্রে বানানোর পর 2.5 ইঞ্চি কীভাবে হবে, মানে 2 দুগুণ 4, 4.5 হবে। এই গলাটা কি, ওই যে আপনার পট্টি লাগানো, ব্যাক ফোল্ডিং পাইপিং করা, এই ক্ষেত্রে কাজ করলে বুঝবেন, এখন হয়তো নাও বুঝতে পারবেন। বানানোর পরে যখন ঘুরে যাওয়ার পরে গলাটা বড় হবে, ওই ক্ষেত্রে 12 দুগুণ 24, 2 না কাটে কী করতে হবে, সরি 12 দুগুণ 24, 2 কাটতে হবে। ঠিক আছে, 2 কাটতে হবে। কিন্তু যখনই ব্যাক ফোল্ডিং দেবো, ব্যাক ফোল্ডিং দিলে পরে ফোল্ডিং পাইপিং দেবো, তখন কি হয়, গলাটা বড় হয় না, তখন ওই 12 ভাগের 1 ভাগই, মানে 2। বোঝা গেছে? যদি ফোল্ডিং পাইপিং করি তাহলে গলা 12 ভাগের 1 ভাগ, আর যদি ব্যাক ফোল্ডিং অথবা পট্টি দিয়ে করি তাহলে 12 ভাগের 1 ভাগের থেকে 2 সূতক কম। সোজা ভাষায় মনে রাখবেন, যে গলা করার সময় সেলাই করার পরে গলাটা বড় হবে, সেই গলা 12 ভাগের 1 ভাগের থেকে 2 সূতক কম কাটতে হবে চওড়া। আর যে গলাটা বড় হবে না, যা আছে যা কাটবো বানানোর পরে তাই থাকবে, সেই গলার ক্ষেত্রে ওই 12 ভাগের 1 ভাগ। মূলত কাজ শেষে একই। হ্যাঁ, এই দেখেন বিষয়টা খেয়াল করেন আবারও। এই ধরেন এই হলো গলা, হ্যাঁ, এই গলাটা আমি ফোল্ডিং পাইপিং করলাম, ঠিক আছে না, ফোল্ডিং পাইপিং করলাম, তাহলে এটা যা আছে তাই থাকবে। কিন্তু যখনই ব্যাক ফোল্ডিং করব, তখন আমি গলাটা কাটার সময় একটা কিছু কম কাটলাম, এই যে কম করে কাটলাম, এখন বানানোর সময় 200 ভিতর দিয়ে সেলাই দেওয়ার পরে অটোমেটিক এটা বড় হয়ে গেল। বোঝা গেছে? তাহলে
আমার কথা কি বুঝছেন কিনা একটু জানান তো, অনেকক্ষণ ধরে কেউ কিছু লিখতেছেন না। আলহামদুলিল্লাহ, জানাতে জানাতে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। এমনি আর যে ভাই একটু লেখেন তো কিছু, বুঝছেন কিনা একটু দেখি আগে। আল্লাহ গো, কতগুলা টাকা পয়সা দান করে রাজু শেখ, রাজু ভাই নাও। কতগুলা বড় বন্ধু, বুঝছেন কি? আমার আল্লাহর ঘরে মসজিদের মাহফিলের জন্য 20টা টাকা দান করিয়া যাও রে ভাই বোনেরা। কেউ খালি হাতে যাবেন না, ইনশাআল্লাহ। উম্মে মোহাম্মদ, আলহামদুলিল্লাহ বুঝতেছে, যাক আলহামদুলিল্লাহ। তানিয়া আক্তার তনু, জি যাক আলহামদুলিল্লাহ। এই কথা না বললে কি বোঝা যায় আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন, আমি তো কিছুই জানি না। উম্মে মোহাম্মদ আপা প্লিজ আপনি দয়া করে এখনই শেয়ার করেন আমার সাথে কথা বলতে বলতে। তানিয়া আক্তার তনু আপা একটু শেয়ার করে দেন এখনই, শেয়ার করে লেখেন যে স্যার লিখছি, শেয়ার করছি, শেয়ার করে আবার লেখেন যে স্যার শেয়ার করছি। এই জানা রসিলা তার জীবনের গুণাগুলা মাফ করে দিও রে আল্লাহ। মাফ করো মাওলা। কই রাজু শেখ, আলহামদুলিল্লাহ, দেখ আলহামদুলিল্লাহ বুঝছেন। উম্মে মোহাম্মদ, তানিয়া আক্তার তনু আপা প্লিজ দ্রুত। হ্যাঁ উম্মে মোহাম্মদ লেখছে, শেয়ার করছে, যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ বাড়ছে একজন শেয়ার, আর একজন তাড়াতাড়ি শেয়ার জোর করে করে নিতেছি, শেয়ার জোর করে নিচ্ছি আমি আপনাদের এমন একজন টিচার যার শেয়ার জোর করে নেওয়া লাগে। ভালোবাসতেছেন না, এমনি তো শেয়ার করে দেওয়ার কথা, জোর করা লাগে গে। আচ্ছা তাহলে শোল্ডার লাইনে সমস্যা হতেছে, মাইক বাজতেছে দেখছেন। শোনেন আমারও কষ্ট হতেছে, ওর মাইকের সাথে আমার জোরে কথা কওয়া লাগতেছে। আমি কি করব, ক্লাসকে স্থগিত করে সামনের ক্লাস আগামী শুক্রবার এই ক্লাসটা করাবো, সেম আবার নতুন করে রিপিট করাবো, সময়টা একটু কম নিয়ে করাবো, মানে আমার জোরে কথা কওয়া লাগতেছে। জাকিয়া তালুকদার, আসসালামু আলাইকুম স্যার। জাকিয়া আপা শোনেন, যদি অনলাইনে ক্লাস করেন তাইলে আমাদের ক্লাসের টাইম শুক্রবার সকাল 9:30 সময় মতো আসবেন, প্রথম থেকে ক্লাস দেখবেন। প্রথম থেকে ক্লাসে উপস্থিত থাকলে কাজ শেখা যায়, 2-5 মিনিট কম বেশি হতে পারে, এত আধা ঘন্টা সময় শেষ, অনেক কিছু বলছি না এখানে। শেয়ার করছেন জাকিয়া তালুকদার আপা, আপনি শেয়ার করেন আগে, শেয়ার করে আমাকে লেখেন। যাক আলহামদুলিল্লাহ, উম্মে মোহাম্মদ আপা লিখছেন যে নিয়মিত শেয়ার করার চেষ্টা করি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ এমনি আর যে ভাই একটা কথা বলছেন, বলবো কথাটা না বললাম না। কি করবো আমাকে কিন্তু বললেন না, ঘটনা হলো মাইকে ডিস্টার্ব হতেছে। তাহলে শোল্ডার আমি শাস্তি একটু বুঝাই, বোঝানোর পরে প্রয়োজন পড়লে বাদ রাখ পড়ে, তারপরে কাটিংটা সামনের ক্লাসে করাবো। তাহলে শোল্ডার লাইনে আমরা গলার দাগ দেব, গলার হিসাবটা বললাম, আবার একটু ছোট করে বলি। অরিজিনাল বডির 12 ভাগের 1 ভাগ চওড়া, গলার চওড়া অরিজিনাল বডির 12 ভাগের 1 ভাগ। এখানে মনে রাখতে হবে আমার গলাটা বানানোর পরে বড় হবে নাকি বানানোর পরে সেম থাকবে। বানানোর পরে যদি সেম থাকে তাহলে অরিজিনাল বডির 12 ভাগের 1 ভাগ সেম, কিন্তু যদি বানানোর পরে বড় হয় তাহলে 200টা কমায় কাটতে হবে, কাটলে পরে আবার যখন বানাবেন বানানোর পরে 12 ভাগের 1 ভাগ থেকে যাবে। ক্লিয়ার? তাহলে আমার 21 ইঞ্চির 12 ভাগের 1 ভাগ কত আসবে? 2.2 আসতে পারে, হিসাব করলাম না, ধরে নিলাম 2.2, দিলাম দাগ 2.2। এইবার আর একটা সূত্র লেখেন, কাগজ কলম ধরেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাজু শেখ ভাইয়া চালিয়ে যান, ওকে ফাইন, সুন্দর। কলম ধরছেন? কলম কলম।
কলম, শোল্ডার। শোল্ডারের সূত্রটা বলি, বসবো একটু, দাঁড়া থেকে থেকে ওরানো হয়ে গেল। শোল্ডারের সূত্র লেখেন, খুবই জরুরি, খুবই জরুরি, জীবনে সারা জীবন কাজে লাগবে। মহড়া পুট অর্থাৎ শোল্ডার, মহড়া এবং শোল্ডার সমান সমান, মহড়া এবং শোল্ডার সমান সমান, মহড়া এবং শোল্ডার মানে শোল্ডার মহড়ার সাথে 200টা বেশি। এখন ডিফারেন্সটা কখন? আমি গলার ক্ষেত্রে যেরকম ডিফারেন্স বললাম ওরকম শোল্ডার মহড়ার সমান সমানও হবে, শোল্ডার মহড়ার সাথে 200টা বেশিও হবে। এখন কখন কোনটা হবে সেটা হলো বিষয়। যখন আমি কিন্তু এখন নিমার ক্ষেত্রে যদি ডাইরেক্ট শুধু বলতাম মহড়া পোট মহড়ার সমান, তাহলে কিন্তু হয়ে যেত, কারণ মহড়ায় হাতা নাই। এই নিমার ক্ষেত্রে হাতা লাগাবো না, হাতা নাই, ঠিক আছে না? তো তাহলে কি করতে হবে? মহড়া এই ক্ষেত্রে নিমার ক্ষেত্রে নিমায় হাতা নাই, তো এই জন্য মহড়া পোট সমান সমান, মহড়া পোট সমান সমান, ঠিক আছে? কিন্তু যদি হাতা হয়, হাতা তো হবেই, আজ না হয় কাল তো হবেই, হাতা হয় তখন কি করতে হবে? পোট 200টা বাড়ায় দিতে হবে। ক্লিয়ার? তবে আপনারা হাতা নাই পোশাকের ক্ষেত্রে চাইলে পোট মহড়া থেকে 200টা বাড়ায় দেখ করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আপনারা এটা করতে পারেন। আমরা করে যাই, এইভাবে করি। পোট মহড়ার সাথে 200টা বেশি, তাই আপনাদের একটু 2 বার লেখা লাগবে, একবার লেখা হবে। আপনারা লেখেন, রেডি লেখেন, পোট মহড়ার সাথে 200টা বেশি, পোট মহড়ার সাথে 200টা বেশি, সব ক্ষেত্রে চলবে, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি মহড়া সমান সমান দেওয়া যান, হয়তো এই ক্ষেত্রে চললে ইসের ক্ষেত্রে যায়, হাতা লাগানোর সময় যা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এটা লেখেন, পোট মহড়ার চাইতে 200টা বেশি। এখন ঘটনা হলো যে মহড়া কোনটা, এই যে বডি লাইন, এটা হলো মহড়া পুট, হ্যাঁ এটা হলো মহড়া, এই মহড়া আর এই পুট কি? পুট হচ্ছে মহড়ার চাইতে 200টা বেশি। লেখেন, এইটাই লেখেন, পোট মহড়ার চাইতে 200টা বেশি, পোট মহড়ার চাইতে 200টা বেশি। তাহলে এখানে মহড়া আমরা কত পাইছি? 4। তাহলে পুট কত হবে? 4.25। এখান থেকে 4.25 ইঞ্চি ভিতরে আমরা পুটের দাগ দিলাম। তাহলে পুট মহড়ার চাইতে 200টা বেশি, বুঝছেন? তাড়াতাড়ি লেখেন, ইয়েস আলহামদুলিল্লাহ লেখেন, পুট মহড়ার চাইতে 200টা বেশি। বুঝছেন কি বিষয়টা? পুট মহড়ার চাইতে 200টা বেশি লেখছেন অথবা বুঝছেন? আলহামদুলিল্লাহ লেখেন। জাকিয়া তালুকদার লেখছে, করেছে শেয়ার, যাক আলহামদুলিল্লাহ। আর যে ভাই লেখছেন আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম ক্লাস একটু বুঝতে কষ্ট হবে, আমারও মাথা ধরে দেবে, কারণ হচ্ছে নতুন নতুন তো বোঝানোটা আগে বোঝায় ক্লিয়ার করা লাগবে, তারপরে কাজ করা। এরপরে যখন আমরা কাজ করবো তখন আর এত বোঝানোর কোনো দরকার হবে না, এরপরে যখন কাজ করবে এত বোঝানোর দরকার হবে না। পুট মহড়ার চাইতে 200টা বেশি। যদি এখানে ধরেন এখানে আছে তো 4, হ্যাঁ এখানে আছে কত? এখান থেকে এই পর্যন্ত আছে 4 ইঞ্চি। তাহলে এখানে কত আছে? এখান থেকে এই পর্যন্ত কত আছে? এখানে আছে হচ্ছে 4.25। বোঝা গেছে? হ্যাঁ, মহড়া অর্থাৎ ওই যে অরিজিনাল বডি 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে দেওয়া হয়, তাই এইটা যা আছে তার সাথে শুধু 200টা বাড়ায় দিয়ে পুট করবেন, ওকে শেষ। আপনার পোশাক জীবনে টেনে ধরবে না, গ্যারান্টি সব সময়। তাহলে পুট মহড়ার চাইতে 200টা বেশি। লিখছেন? লেখা রাখেন, আজীবন কাজে লিখবে। আচ্ছা, এখন এই দাগ শোল্ডারে 2টা দাগ দিছি, শোল্ডারে যে 2টা দাগ দিছি ওই 2 দাগ সেম করে বডি লাইনে দেবো। তাহলে এখানে ধরেন 2 ইঞ্চি একটু কম আছে, তো এখানে ওই 2 ইঞ্চি একটু কম দিলাম, আর এখানে আছে 4.25 দিলাম, দিয়া এই দাগ আর এই দাগ মিলাই দিলাম, এই দাগ আর এই দাগ মিলাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার
এবার দেখেন এখানে গলা আমরা যা দিছি, হ্যাঁ গলা যা দিছি, গলার ডিপ তার দ্বিগুণের থেকে 200 কমায় রাখবো। গলা যা দিছি ডিপ তার সাথে 200 কমায় রাখবো। ডিপ কি নিচের দিকে, একটা হচ্ছে চওড়া আর একটা হলো ডিপ। হ্যাঁ চওড়া আমরা যেটা 12 ভাগের 1 ভাগ করলাম ওটা, আর ডিপটা হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে কত হবে? 12 ভাগের যে 1 ভাগ করছি, যে হিসেবে পাইছি তার থেকে তার ডাবলের থেকে 200 কমায় রাখবো। ডাবলের থেকে 200 কমায় রাখবো। ওকে, তাহলে এখানে আমাদের রাখছিলাম কত? এখানে পাইছিলাম হচ্ছে 2.5। 2.5 ডাবল কত? 3.5। 200 কমায় রাখলে কত হয়? 3.25। 3.25। আর যারা একটু গলা ছোট পড়বে তাদের জন্য 1/2 ইঞ্চি কমায় রাখবেন। 1/2 ইঞ্চি কমায় দিলে একটু ছোট, শীতের দিন তো 1/2 ইঞ্চি কমায় দিলে পরে গলাটা একটু ছোট হয়ে গেল। মনে রাখবেন কয়েকটা বিষয় আছে, যে কিছু কিছু জিনিস আছে সবাই এক রকমের পরে না। পোশাকের লুজ সবাই একরকম পরে না, ঠিক আছে? পোশাকের লেন্থ লম্বা ঝুল সবাই একরকম পরে না। পোশাকের গলা সবাই একরকম পরে না, পরে না। আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে অধিকাংশ মানুষ পরে, তাই তো গলা ছোট হতে পারে, বড় হতে পারে, তবে বেশিরভাগ সময় এটা করতে পারেন যেটা, সেটা হচ্ছে ডিপ যা চওড়া যা ডিপ তার দ্বিগুণের থেকে 1/2 ইঞ্চি কম বা 200 কম রাখবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ধরেন 3.25 ইঞ্চি দিলাম। হ্যাঁ 3.25 ইঞ্চি দিয়ে দিলাম। আবার আরেকটা হিসাব করতে পারেন, মহড়া যা আসে তার থেকে 1 ইঞ্চি কমায় রাখবেন, হয়ে গেল, ওই একই কথা। ঠিক আছে, মহারাজা তার 1 ইঞ্চি কম রাখলে ওই এক কথাই। আচ্ছা যাই হোক, এখন বডি লাইনে আর একটা দাগ দেবো। বডি লাইনে এবার লোজ সহকারে দাগ দেবো। বডি লাইনে এবার লোজ সহকারে দাগ দেবো। বডি কত? বডি আছে হচ্ছে 21, এর সাথে লোজ যোগ করবো কত? 3-4। বাচ্চাদের পোশাক 3-4 বেশি লুজ করলে ভালো লাগবে না, ঠিক আছে? 3-4। তো ধরেন আমি যদি 4 ইঞ্চি লুজ যোগ করি, আচ্ছা 3 ইঞ্চি লুজ যোগ করি, এটা হিসাবটা সহজ হবে। হ্যাঁ 21 ইঞ্চি বডি আছে, 3 ইঞ্চি লুজ যোগ করলে কত হয়? 22, 23, 24 ইঞ্চি হয়। তাহলে 24 ইঞ্চি, এটা হচ্ছে সামনের পাট কাটতেছি, সামনের পাটটাকে এরকম ভাঁজ করা আছে, এটা এরকম ভাঁজ করা, এই বডি ভাঁজ করা, ঠিক আছে? সামনের পাট পিছনে পাটও তো আছে, তো ধরেন 4, তাহলে কি করতে হবে? এই 24কে 4 দিয়ে ভাগ করতে হবে। 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 6 24 6। তাহলে এই যে এখান থেকে এখানে 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি। ওকে, 6 ইঞ্চি দিয়ে দাগ দিলাম। এবার আছে হলো বডি গেল, আছে কোমর। এখন আমি কোমর লাইনে কাজ করব। কোমর লাইনেও লুজ যোগ করব। কোমর লাইনে লুজ কত? 3 ইঞ্চি দিয়ে দেন। বডি আছে 20, সরি কোমর আছে 20, 3 যোগ করলে কত হয়? 23। 23-এর 4 ভাগের 1 ভাগ কত? 6 ইঞ্চির 200 তো কম, 5.5। তাহলে এই যে 5.5, ঠিক আছে? এবার নিচে, ওই যে নিচে একটু ঘের বাড়ায় দিতে হবে। নিচের ঘের আপনি বাড়ায় যতটুকু দিবেন ততটুকু। ধরেন আমার যা আছে ধরেন 10 ইঞ্চি দিতে পারি, 11 ইঞ্চি দিতে পারি, 12 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে? উপরে যা আছে তার থেকে 4 ইঞ্চি বেশি দিলেন, হয়ে গেল। উপরে আছে কত? 6, 4 ইঞ্চি লুজ যোগ করলে কত হয়? 6 4 10, 11 দিতে পারেন, 12 দিতে পারেন। নিচে একটু ঘের বাড়ায় দিবেন, আর একটু বেশি হবে। তাহলে আমি ধরেন যে 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে এখানে আসলো এই জায়গা, ঠিক আছে? এই জায়গায় আসলো। তাহলে এই দাগটা কি করতে হবে? এই দাগের সাথে মিলাতে হবে, মিলায়া এই যে গেল, ঠিক আছে? আর নিচে সোজা রাখা যাবে না, নিচে সোজা না রেখে একটু উঠায় দিলে পোশাকটা সুন্দর হবে। এই যে এইভাবে, এই যে উঠায় দিলাম। ওকে, আচ্ছা এটা তো সামনের পার্ট কাটতেছি আমি। সামনের পার্টের ক্ষেত্রে এখানে তাল পাট, আগে ডাউন, শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি, তাল পাট 1/2 ইঞ্চি। তাল পাটটা হচ্ছে, দাঁড়ান বুঝাই, তাল পাট হলো এই যে 1/2 ইঞ্চি দিলাম, দিয়ে এখানে এই যে আর্ম হোল ড্রয়িং করে দিলাম, আর সেলাই কাপড় রাখলাম এই যে এই। এখন তাল পাট কাকে বলে? গলাটা তালপাট, এই যে আমরা একটু দাঁড়ায় থাকি স্ট্রেট,
খেয়াল, একটা মানুষ দাঁড়াইছি, আমি দাঁড়াইছি, আমার এখান থেকে এই পর্যন্ত, পিছনে দেখেন আমার পিছনটা কিন্তু পিছনটা সামনের দিকে এরকম রাউন্ড আছে, পিছন সামনের দিকে এরকম রাউন্ড আছে, একইভাবে সামনেও এরকম রাউন্ড আছে, এই জায়গা কিন্তু রাউন্ড এরকম, সামনে এরকম রাউন্ড, পিছনেও এরকম রাউন্ড। তাহলে কি রাউন্ডের বিষয়টা আপনারা কতটুকু জানেন আমি জানি না। দেখেন এরকম রাউন্ড যদি হয় তাহলে এই যে পিছনেরটা বড় সামনেরটা ছোট হয়ে যায়, ওই উপরেরটা ছোট নিচেরটা বড়। রাউন্ডের নিচে যেটা থাকে হ্যাঁ সেটা হলো বড়, আর উপরে যেটা থাকে সেটা হলো ছোট। তাহলে কি করতে হবে, যেহেতু ছোট তার মানে কি সামনে আমার ছোট আছে, সামনে ছোট, সামনে পিছনে, সামনের পাট আর পিছনের পাট তো 1 সমান কাটলাম। তাহলে সামনের পাট যদি আমি সমান রাখি তাহলে কি এক্সট্রা কাপড় থাকবে না, এটা যদি সমান করি তাহলে সামনের পাটে এক্সট্রা কাপড় থেকে যাবো, এক্সট্রা ওই এক্সট্রা কাপড়টাই আমি কাইটে কি করলাম শর্ট করে দেবো। ওটা হচ্ছে মূলত তালপাট। বোঝা গেছে? তালপাট কি এই জায়গা যখন আপনি একটা পোশাক বানাবেন তখন দেখবেন বানানোর পরে ফিটিং পোশাকগুলো সাধারণত ঝামেলাগুলো হয়, এই জায়গা কাপড় জমা হয়ে থাকে, কাপড় জমা হয়ে থাকে। লুজ পোশাকে যে আমাদের এই পোশাকটা লুজ, এই পোশাকটা তো কাপড়ই অনেক বেশি, এটা তো তালপাটের কোনো বিষয় নয়। কিন্তু মহিলাদের পোশাক তো ফিটিং, এই পোশাকগুলো যখন আপনি সামনে তালপাট দিবেন না তখন এই জায়গায় তালপাট না দেওয়ার কারণে কাপড় জমা হয়ে থাকবে বগলের এই জায়গা, দেখতে খারাপ লাগে। ঠিক আছে, এই জন্য মহিলাদের পোশাকে সাধারণত তালপাটটা দিতে হবেই। আর ফিটিং পোশাক যেগুলো সেগুলো দিতে হবে, আর লুজ পোশাক যেগুলো এগুলো তালপাট না দিলেও চলে, সমস্যা হয় না। তা তালপাট কি বোঝা গেছে? তালপাট সেলিম হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াপুরে কাহাফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াপুরে কাহাফি লিখছেন অনেক লেট করে ফেললাম, সরি ভাইয়া। আর হচ্ছে 0-10 বছরের বাচ্চাদের পোশাকের মাপ কিভাবে নিতে হয়? পোশাকের মাপ মাত্র জন্মিছে তখন থেকে শুরু করে বুড়ো হয়ে গেছে এই পর্যন্ত মাপ সেম, সবার মাপ একই। আর মাপ কিভাবে নিতে হয় সেটা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, 21তম ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে, ওখানে দেখতে পারেন। আর সবচেয়ে বেটার হলো আপনারা যদি ভিডিও খুঁজে না পান আমার ইউটিউবে দেখেন, ইউটিউবে আপনার প্লে লিস্ট করা আছে ফ্রি টেলারিং প্রশিক্ষণ A to Z। ঠিক আছে, ফ্রি টেলারিং প্রশিক্ষণের ওই একটা প্লে লিস্ট আছে, ওইখানে ঢুকে দেখেন সব ভিডিও সিরিয়ালে দেওয়া আছে। 1 নাম্বার ভিডিও নয় 2 নাম্বার থেকে শুরু করে 20 পর্যন্ত 21 পর্যন্ত দেওয়া আছে। 21 নাম্বার ভিডিওটা দেখেন, দেখলে মাপ কিভাবে নিতে হয় সেটা বুঝতে পারবেন। এই জন্য আমি গত ক্লাসে মাপটা নিছি, আর সবাইকে বলছি যে মাপটা নেওয়াটা দরকারই ছিল। দেখছেন আজকের ক্লাসটাও দরকারি, সূত্রগুলো দিচ্ছি। আচ্ছা, তাহলে সেলিম হোসেন ভাই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। রাজু থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা মায়াপুরি আপা, ঘটনা হলো আমি সবাইকে বলতেছি যে শেয়ার করার জন্য, আপনি মনে হয় শেয়ার করেন নাই, শেয়ার করেন। ঠিক একইভাবে সেলিম হোসেন ভাই আপনিও শেয়ার করেন নাই, শেয়ার করেন দ্রুত। আচ্ছা আমি হয়তো আপনারা বুঝতেছেন কিনা আমি কিন্তু খুব চিৎকার করতেছি, কারণ আমার পাশে মাইক বাজতেছে, আমি খুব চিৎকার চেঁচামেচি করতেছি, আমার মাথা ধরে গেল। আমার মনে হয় কাটিং করে সেলাই করতে পারবো না, সম্ভবত মাথা অলরেডি ধরে গেছে। কিন্তু যে বিষয়বস্তুগুলো আমরা দিচ্ছি এই বিষয়বস্তুগুলো তো আমরা পারবো নাকি, সূত্রগুলো লিখে রেখে রাখেন। আর যারা নতুন কেবল জয়েন করছেন আমি তাদেরকে বলি ভিডিওটা এখন থাকেন, ক্লাস শেষে আবার পুনরায় প্রথম থেকে দেখেন, কয়েকটা সূত্র দেওয়া আছে, সূত্রগুলো আপনারা লিখে রাখেন। কারণ সামনের ক্লাসগুলোতে এই সূত্রগুলো হয়তো এইভাবে বলা হবে না, আর এইভাবে বোঝানোও হবে না। ঠিক আছে, আর এই বোঝানোর আলোকে সামনের ক্লাসগুলো করানো হবে। অর্থাৎ কি এই ক্লাসটা ভালো করে আগে দেখেন, দেখলে এই বিষয়বস্তুগুলো মাথায় নিলে পরের ক্লাসগুলো করতে মজা পাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা কিসে ছিলাম? তালপাটে ছিলাম। তাই তালপাট সামনের পাটে যে কাটতে হয় এটা তো বুঝছেন আশা করা যায়। হ্যাঁ, এভাবে তালপাট কাটে দিবেন। তালপাট না কাটলে পোশাক এখানে কুচি হয়ে থাকে। ওকে, আচ্ছা বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে প্রথমত কিভাবে আমাদের
শোল্ডার দিতে হয়, কিভাবে বডি লাইন করতে হয়, কিভাবে কোমর লাইন করতে হয়, কিভাবে লেন্থ লাইন নিতে হয়। হ্যাঁ, এইগুলো সম্পর্কে আলোচনা করলাম। একটা পোশাক তৈরি করার জন্য লাইন টানা, আপনি যদি লাইন না টানতে পারেন আপনি কাজই করতে পারবেন না। লাইন না টানলে আপনি কাজই করতে পারবেন না। হ্যাঁ, একজন মানুষ চোখের আন্দাজে কাটতে পারে, ওটা পারফেক্ট হয় না। ঠিক আছে, পারফেক্ট একটা ব্যাপার স্যাপার আছে না। তো পারফেক্টভাবে করার জন্য পারফেক্ট মাপে লাইন টানা শিখতে হবে। তাই লাইন কিভাবে টানবো? প্রথমে লেন্থ লাইন, লেন্থ লাইন থেকে পোশাকের লম্বা অনুযায়ী শোল্ডার লাইন, শোল্ডার লাইন, প্রথমে লেন্থ লাইন, লেন্থ লাইন থেকে পোশাকের লম্বা অনুযায়ী শোল্ডার লাইন, শোল্ডার লাইনের পরে বডি লাইন, বডি লাইন অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই, এতটুক নিচে বডি লাইন, বডি লাইনের 5 ইঞ্চি নিচে কোমর লাইন। এরপরে শোল্ডার লাইনে 2টে দাগ দিতে হবে। শোল্ডার লাইনে 2টে দাগ, একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে পুট। গলা, গলা হচ্ছে বডির 12 ভাগের 1 ভাগ। পাইপিনের উপরে আমাদের এই গলার মাপটা দিতে হবে। যদি ফোল্ডিং পাইপিং করি তাহলে গলা বড় হবে না, সেম থাকবে, অতএব 12 ভাগের 1 ভাগ। যদি ব্যাক ফোল্ডিং অথবা পট্টি করি তাহলে গলা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে 12 ভাগের 1 ভাগের থেকে 200 মাইনাস কম। ঠিক আছে, এবার গলার ডাউন, গলার ডাউন, গলার চওড়া যা কাটবো ডিপ তার দ্বিগুণের থেকে 200 বা হাফ ইঞ্চি কম দিবেন, অথবা মহড়ার থেকে 1 ইঞ্চি কমায় নেবেন। মহড়া ধরেন 4 ইঞ্চি কাটছেন, গলা 3 ইঞ্চি কাটবেন, বেজাল শেষ, অত হিসাবই করা লাগবে না। মহড়া আছে 4, গলা কাটবেন 3 ইঞ্চি, মানে ডিপ ডিপ 4 ইঞ্চি আছে, ডিপ করবেন 3 ইঞ্চি। হ্যাঁ, অথবা ওইভাবে যেভাবে বললাম ওইভাবে করতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা গেল। এরপরে পুট, পুট কত? পুট হচ্ছে মহড়ার থেকে 200 বেশি। এনে মহড়া যা, পুট তার সাথে 200 বেশি। মহড়া যদি 4 ইঞ্চি হয়, পুট তার 200 বেশি হলে 4.25 ইঞ্চি হয়। মহড়া যা, পুট তার সাথে 200 বেশি, তাহলে কি 4 ইঞ্চি মহড়া হলে পুট হবে 4.25 ইঞ্চি। 5 ইঞ্চি মহড়া হলে বা পুট হবে 5.25 ইঞ্চি। বোঝা গেছে? তাহলে এই যে কয়েকটা সূত্র আমি দিলাম, এই সূত্রগুলো এই যে এখন থেকে শুরু হলো, যতদিন বাচ্চাদের পোশাকের কাজ করব ততদিন কাজে লাগবে। অতএব লেখা রাখেন। লেখছেন কে রাখেন আমাকে জানান, আর লেখেন নাই কে রাখেন তাড়াতাড়ি লেখেন। যে যে লেখছেন জানায় দেন, যে যে লেখেন নাই তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। বিষয়গুলো লিখে প্রয়োজনে ড্রয়িং করে নিয়ে তারপর লিখে রাখেন, লাইনগুলো সম্পর্কে লেখেন। আর আমি আপনাদের কাছ থেকে মাপ চাইতেছি, আমি ক্লাস করাতে পারতেছি না, আমার গলা অলরেডি মনে করেন ব্যথা হয়ে গেছে। কারণ আপনারা বুঝতেছেন কিনা জানি না, আমি খুব জোরে জোরে কথা বলতেছি। মাইক পাশে বাঁচলে পারে কথা আসতে বলা যায়, এত জোরে কথা বলে মাথা ধরে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আল্লাহ সুস্থ রাখে, আগামী ক্লাসে আমি অবশ্যই আপনাদেরকে নিমা কাটিং এবং সেলাই করে দেখাবো। আগামী ক্লাসে নিমা কাটিং এবং সেলাই করে দেখাবো। আর আপনারা থাকবেন, কারণ সূত্রগুলো প্রয়োগ করা, বাস্তব প্রয়োগ করা, এগুলো আমরা নিমা কাটিংয়ের উপরে দেখাবো। আর ওখানে পাইপিংয়ের কাজটাও আছে, শেখার আছে। আমরা আগামী ক্লাসে সরাসরি নিমা কাটিং এবং সেলাই করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আমি শেষ করতে চাচ্ছি, আপনাদের মতামতগুলো আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, রাজু শেখ লিখছেন, যাক ভাইয়া লিখেছে, যাক আলহামদুলিল্লাহ। মায়া পরে কাফে লিখছেন, লিখতে পারেনি, শুরু থেকে ছিলাম না, কোনো সমস্যা নাই। ক্লাস শেষে ক্লাসটা পুনরায় আবার করেন, আস্তে আস্তে দেখেন। আবার যে স্কিপ করলে পরে সূত্র পাবেন না, কিন্তু সুন্দরভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এক এক জায়গায় এক একটা লেখা আছে। স্কিপ করলে পরে কিন্তু সূত্রগুলো কোথায় কোনটা চলে যাবে বুঝতে পারবেন না। প্রথম থেকে সূত্রটা সুন্দর করে লিখবেন। বিস্তারিত বর্ণনা করছি, কথা বলছি, অনেক অনেক কথা বলে বলে বুঝাইছি। অতএব সেগুলো বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকারে, একদম ল্যাপের তলে যায় আস্তে 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 শোনেন, বুঝতে থেকে কেউ ডিস্টার্ব না করে, এইভাবে শুনে তারপরে এগুলো লিখবেন। যাকে তারেকদার ইনশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। মুস্তাক মোল্লা, জি স্যার। যাক, আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানান তো আমাকে কেউ। বহুত পেশাল পারলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এ পর্যন্ত 34 জন শেয়ার করছেন। আজকে আপনারা এত ভালো হয়েছেন। শোনেন, আপনারা এই বিনিময় কুটুমবাড়ি আপনি যাবেন, যাওয়ার সময় মনে করেন যে বড় বড় মাছ মুরগি নিয়ে যাবেন, ঠিক আছে।
ডিম মিষ্টি নিয়ে যাবেন, কুটুম খুশি। আপনার বাড়িতে কুটুম আসার সময় কী করবো, বড় বড় মাছ মুরগি এইগুলো নিয়ে আসবে। আর আপনি মুরগি কুটুম বাড়িতে দেবেন খালি হাত পায়ে, আপনার কুটুম আপনার বাড়িতে খালি হাত পায়ে আসবো। কথাটা মনে রাখেন। এই যে আজকে শেয়ার করছেন 34 জন রানিং ক্লাসের ভিতরে, আমার ভালো লাগতেছে। মনে হচ্ছে আপনাদের দুনিয়া সব কিছু শিখিয়ে দেই, কিন্তু আপনারা তা করেন না। আপনারা আমার সাথে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করি, আপনারা তার সাথে মানে আপনারা নিতে চান না। যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো আমি শেষ করে দেবো। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। মায়াপুরে লেগছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, যাক আলহামদুলিল্লাহ। মোস্তাক, জি স্যার, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, আমিন। রাজু শেখ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, যাক আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু লিখতে পারেন। যাই হোক, বুঝছি। মুস্তাক মোল্লা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যাক খুশি হলাম। তো আমি বিদায় নিচ্ছি, দোয়া রাখেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী শুক্রবার সকাল 9টা30 আর একটা কথা বলে রাখি, ক্লাস সকাল 9টা30 আমরা যে করাচ্ছি এটা হয়তো বা রাতেও হতে পারে, আমি বলতেছি না হবে, হতে পারে। ঠিক আছে, এইরকম একটা প্রস্তুতি রাখেন। আর একটা ব্যাপার হচ্ছে আমার যে কোর্স আছে পাঞ্জাবি জুব্বর কোর্স, এটা বলাই হয় নাই। পাঞ্জাবি জুব্বর কোর্স কয়েকদিনের ভিতরে শুরু করে দেবো ইনশাল্লাহ। ভর্তি চলতেছে, আর আমার নোটও প্রায় শেষের দিক। এই নোটটা রেডি হয়ে যাবে, গেলে পরে যারা ভর্তি হবে তাদের সবাইকে আমি নোট দিয়ে দেবো, সবাইকে নোট দেবো। এবার নোট দিতে গেলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেবো না। কোর্সের ফি নোট ফ্রি দিয়ে দেবো, কোর্সের শুধু ফিটা নেব। ঠিক আছে, নোট ফ্রি দিয়ে দেবো। তো যারা এইবার অফারটা নেবেন, আপনারা হয়তো ভাবতে পারেন নোট কয় টাকা দাম হচ্ছে। আমার ওই নোট আমি তো মাগনা দেবই না, মানে কাউকে দেবই না, শুধুমাত্র স্টুডেন্টকে দেবো। তারপরেও স্টুডেন্টদের কাছেও হয়তো বা সামান্য কিছু হলেও টাকা নেব, কারণ খরচ আছে না। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে বোরকা আইটেম কোর্সটাও শুরু করার জন্য প্ল্যান করছি, যদি করেন তাহলে জানায়েন, শুরু করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, এরপর থেকে আমি প্রতিটা ক্লাস শেয়ার করব, যাকে তালুকদার লেখছেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আপনার কথা শুনে। শোনেন, আসলে বিনিময়ে সব কিছু হয়, বুঝলেন তো রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।